এটা আশ্বিন কার্তিক মাসে রোপণ করার পরে কতদিন পর্যন্ত এটা ফলন দিতে থাকে, অর্থাৎ এই পান পাতা দিতেই থাকে? এটার বিষয়টা হলো, যেমন এখন কার্তিক মাস, যেমন আপনারা বুঝাই, এখন কার্তিক মাসে এখন করলে এই শীতের এই কয় মাস বন্ধ থাকবে, এরপর ফাল্গুন বা চৈত বৈশাখ হইতে, বৈশাখ জ্যৈষ্ঠ হইতে এটা কাজ শুরু। এটা পায়ান লাগবে, এটার গোড়ায় খৈর পাতা দিতে হবে, পয় পরিষ্কার করতে হবে, কীটনাশক সার অনেক কিছুই ব্যবহার করা দরকার। প্রতিনিয়ত আমরা এইভাবে কাজ করে থাকি। অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে যখন আপনারা এই বরসটা করেন, করার পরে এই বরসটা কত বছর পর্যন্ত চলতেই থাকে? নতুন আবার কতদিন পরে বা কত বছর পরে আপনারা আবার নতুন ভাবে পান বরস করেন? এটা নিয়ম হইলো, যেমন এখন আমি লাগাইছি, যেমন সার কীটনাশক খৈর ব্যবহার করি, তাতে মাটি ভালো হইলে এক গড়ায় 10-15 বছর 20 বছরও থাকে। আবার কেউ এটা যদি হয়তো বা কপাল খারাপ হয়, 1 বছর 2 বছরই নষ্ট হয়ে যায়। এটার কোনো ওইভাবে শিউর নাই, নির্দিষ্ট সময় নেই। না, নির্দিষ্ট সময় নাই। আপনার দেখা দেখি আপনাকে অনুপ্রাণিত, আপনার কথায় বা আপনার এই ব্যবসা অনুপ্রাণিত হয়, যদি সুযোধা বাংলা মিডিয়ার কোনো দর্শক এই ব্যবসা আসতে চায়, তাহলে তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? পরামর্শ দিতে চাই, হে যদি এই চাষ করলে দেখা গেছে যদি হ্যাঁ 500 বোর করে বা 100 করে, যাই করুক, এর পোয়ার পাতা বা যাহা কিছু প্রয়োজন বাজার তখন কিনতে হয়। কিনলে হয়তো বা আমাদের কাছে আসলে, আমরা আমাদের এলাকায় অনেকেই জানি বা কাজ করি, এগুলো যোগাযোগ করলে আমরা সাথে যাই কিনে দিতে পারুম বা এগুলো লগে করতে পারবো, আমাদের লোক আছে। আপনারা যারা এই ব্যবসা করার ইচ্ছুক বা করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এটা একটা প্রশিক্ষণ, এটা করলে কর্মসংস্থানে তৈরি হয় এবং অনেক লোক কাজ করতে পারে। বেশি করলে বেশি লোক লাগে, আর কম করলে অল্প লোকই হয়।